টানা ৩০ দিন কারাবন্দী থাকলেই বাতিল হয়ে যাবে মন্ত্রিত্ব, অপসারিত হতে হবে প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর পদ থেকে। এমন বিল উত্থাপন করা হয়েছে ভারতের লোকসভায়। বিরোধী দলের তুমুল সমালোচনা এবং হট্টগোলের মধ্যেই তোলা হয় বিলটি। বিরোধী শিবিরের অভিযোগ, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেসব রাজ্যে অস্থিতিশীলতার জন্য তৈরি করা হয়েছে বিলটি। যদিও বিলটি পাশ হতে লোকসভা ও রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন বিজেপির, তবে বিজেপি জোটের সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বুধবার অধিবেশনের শুরুতে উত্থাপন করা হয় ভারতীয় সংবিধানের 130তম সংশোধনী বিল। প্রস্তাব পেশের সাথে সাথে শুরু হয় তুমুল হট্টগোল। প্রস্তাবে বলা হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে 30 দিনের বেশি কারাদণ্ড হলে বাতিল করা হবে মন্ত্রিত্ব পদ, অর্থাৎ কারাবাসের 31তম দিন থেকে কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রীর পদ থেকে অপসারিত করা হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জন্য একই আইন কার্যকর হবে। বিলটি পেশের পরপরই ক্ষোভ জানান বিরোধী দলীয় এমপিরা। তাদের অভিযোগ, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেসব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়া হবে, যার লক্ষ্য রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা। গুজরাটে যখন দাঙ্গা হলো, শত শত মানুষকে হত্যা করা হলো, তখন কোন হিসেবে অমিত শাহ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই বিল ভারতের ফেডারেল সিস্টেমকে ধ্বংস করার জন্য করা হয়েছে। এটা সংবিধানের পরিপন্থী। অসাংবিধানিক বিল একটা এনেছে এবং আমার তো মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আনা হয়েছে। বিরোধী দলের নেতা যারা রয়েছেন, যারা নেতৃত্ব দেন, তাদের এমন কিছু কিছু ধারায় মামলা দেবে যাতে তারা বেল না পায়। আমাদের দেশে এরকম বহু আইন রয়েছে, বিশেষ করে ইডি যাদের ধরবে তাদের পক্ষে বেলে বেরোনো খুব মুশকিল, এবং সেখানে 30 দিনের কেন ব্যাপার, 300 দিনেও অনেক বেল পায় না অনেকে, এবং সেই সব ক্ষেত্রে তাদের মেম্বারশিপ যাবেন, এটা আমি অদ্ভুত ব্যাপার একটা। তারা পার্লামেন্টেরিয়ান থাকবে কিন্তু মিনিস্টার হতে পারবে না। বিরোধী দলের এসব অভিযোগের পাল্টা প্রতিবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, তার বিরুদ্ধে নৈতিকতার প্রশ্ন তোলার সুযোগ নেই। অভিযোগ ওঠায় পদত্যাগ করেছিলেন এমন দাবিও করেন অমিত শাহ। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে তা পুরোপুরি অসত্য। যখন আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করি। যতদিন তদন্ত চলেছে আমি দায়িত্বের বাইরে ছিলাম। তবে বিলটি পাশ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়, কারণ ভারতের সংবিধান সংশোধনে 2/3 ভোট প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা 2 স্থানেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপি জোটের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।